হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা আপনাদের ব্লগ শেয়ার করতে আসলাম। তো আজকের ব্লগটা হচ্ছে আজকে আব্বুকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি শ্বশুরবাড়ি চলে গেছিলাম, এখন আবার শ্বশুরবাড়ি থেকে আসতেছি, কারণ ওখানে শুধু একটা দিন থাকলাম, তারপর আবার চলে আসতেছি বাপের বাড়িতে, কারণ আব্বু অনেক অসুস্থ। আব্বুকে নাকি শহরে নিয়ে যাওয়া হচ্ছে। তো আব্বুর যে একটা টিউমার হয়েছিল ওইটা একটু নাকি অপারেশন করতে হবে আবারও। তো কারণ আগে আব্বু ভয় খেয়ে অপারেশনটা করতে পারে নাই, তাই এখন নাকি আবার জ্বালা যন্ত্রণা করতেছে, এই জন্য এটা একটু অপারেশন করতে হবে। তো মেয়েদের জীবন মানে এটা, কারণ আজকে বাপের বাড়ি, কালকে শ্বশুর বাড়ি, এরকম। তো যাই হোক, আবার চলে আসলাম বাপের বাড়িতে। তো বাপের বাড়ি যাচ্ছি, তাই একটু বাজার আসলাম এদিক থেকে, শ্বশুরবাড়ির দিক থেকে। তো একটা বোরকা নিচ্ছি, দেখেন বোরকাটা চয়েস হচ্ছে কিনা একটু দেখতেছি। তো অবশ্যই আপনাদের কেমন লাগছে দেখবেন। একটু ব্যাগ নিব, একটা বোরকা নিব। তো এটা আমি ওখানে বাজারে নেমেই এগুলা নিয়ে আসতেছি, কারণ বাপের বাড়িতে আসতেছি, সব সময় তো এক কাপড় নিয়ে আসা যায় না, তো ওই জন্য। তো বোরকা অনেকগুলো দেখাচ্ছে, আমার কিন্তু একটাও পছন্দ হচ্ছে না। উনি দেখাতে আছে এদিকে, তা আমার কিন্তু পছন্দ হচ্ছে না। আমি অনেক চেষ্টা করতেছি পছন্দ করার জন্য, কিন্তু এখানে যে যে বোরকাগুলো আছে এগুলো আমার কিন্তু একদমই পছন্দ হচ্ছে না। যাই হোক, আমি অনেকগুলো দেখলাম, তো আবার অবশেষে একটা দেখাচ্ছে যে যেগুলো পাচ্ছি এগুলো আমার সাথে সাইজ বড় হয়ে যাচ্ছে, আবার এদিক থেকে আবার যেটা পাচ্ছি ওইটা আর পাচ্ছি না, সাইজ যেহেতু বড়। তো অনেক ডিজাইনের বোরকা দেখাইছে, যে আমার একটু পছন্দ হচ্ছে না। তো যে দেখেন, উনি কিন্তু নামাইতেই আছে বোরকা, আমার চয়েস হচ্ছে না, কারণ মেয়েরা তো জানেন এক দোকানে গেলে কাপড় পছন্দ হয় না, অনেক দোকানে ঘোরাঘুরি করতে হয়। কিন্তু আমি তেমন না, অনেক দোকানে ঘোরাঘুরি করি নাই, একটা দোকান থেকেই নিয়ে নিছি। কিন্তু এখানে অনেকগুলো দেখাইছে, কিন্তু তাও চয়েস হচ্ছে না। যে দেখেন, আবার এখন আমি আর বোরকা না দেখেই ব্যাগ দেখতেছি, আর ব্যাগগুলোও কিন্তু আমার পছন্দ হচ্ছে না। দেখতেছেন ব্যাগ, এই যে একটা কালো, যেহেতু বোরকা কালো নিচ্ছি, ব্যাগও কালো নিতে হবে, কারণ আমি যেরকম নিই সেগুলো কিন্তু মেশিন করে নিই, ওই জন্য। যে দেখেন এদিকে আরও আছে অনেকগুলো ব্যাগ, যে এখানে অনেকগুলো আছে, যেগুলো শেষ হচ্ছে, কিন্তু এগুলা একটু দামি হচ্ছে না, এরকমই। তো এই যে দেখেন, আবার চলে আসছি বোরকায়। তো এই যে ভিউয়ার্স, এখন চলে আসতেছি বাপের বাড়ির দিকে, কারণ আব্বুরা তাড়াতাড়ি চলে যাবে। আর এই যে দেখেন এদিকে একদম বাড়ির কাছাকাছি চলে আসছি, কারণ আমাদের রুটগুলা যে এত ভাঙা, কি বলবো, গাড়ি যাইতে ইচ্ছে করে না, গাড়ির জন্য কিন্তু অনেকক্ষণ দাঁড়াইছিলাম, ওই জন্য। যে দেখেন, এখন কিন্তু আমি মেন রুটে, এই জন্য আমাদের রুটটা এখন সুন্দর দেখাচ্ছে, কারণ আমাদের পাড়ার দিকে ঢুকতে গেলে কি বলবো, রুটটা যে এত পরিমাণ ভাঙা, গাড়িতেও যায় না, এই জন্য গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। তো আজকে কালকে শ্বশুরবাড়ি চলে গেছিলাম, আজকে আবার এই যে ভিউয়ার্স দেখতেছেন, বাপের বাড়িতে কিন্তু আবার চলে আসলাম অবশেষে, কারণ গেছি কালকে সকালে, আজকে সকালে আবার আসলাম। তো একটু আসার পর কাউকে পাই নাই, মেজো ভাবি ছাড়া বাসায়, আব্বুকেও নিয়ে গেছে, একটু দেখতে পারলাম না আর। তো আব্বু একটু অসুস্থ, তাই আব্বুকে দেখতে আসলাম। আর আব্বু এখন চিটাং চলে গেছে, তো দেখতে পারি নাই। তো বড় ভাবিরাও চলে গেছে বাপের বাড়ি এর আগে, তো ওরা জানি না কতদিন থাকে। তো আব্বুকে দেখতে আসছিলাম, আব্বু যেহেতু অসুস্থ, তো সবাই আব্বুর জন্য দোয়া করবেন। আর আব্বুকে যে আগে আপনাদের শেয়ার করছিলাম, আব্বুর একটা টিউমার হয়েছে, টিউমারটা অপারেশন করতে হবে ওই জন্য। তো ওইটা অনেকদিন বয়ে বয়ে অপারেশন করতে পারে নাই, তো এখন একটু বেশি জ্বালা যন্ত্রণা করতেছে, তাই আজকে আবার নিয়ে গেছে অপারেশন করার জন্য চিটাং। তো
এই জন্য আসছিলাম বাসায়, যেহেতু ভাবি একা, ভাবির সাথে আবার নাকি কয়েকদিন থাকতে হবে। তো আমি ঈদের পর আসছি, তো অনেক দিন থাকছিলাম, তো চলে গেছিলাম কালকে, আবার আজকে হঠাৎ আসতে হলো এই জন্য। তো সবাই আমাদের ভিডিওর উপর চোখ রাখুন। সো আমিও আসছি কারণ ভাবি যেহেতু একা, তো ভাবি বাড়ির এতগুলা কাজ সামলাতে পারবে না, তো দুজন মিলেই বাড়ির কাজগুলো করব, এই জন্য আমাকেও নিয়ে আসছে আম্মু, যেহেতু ভাবি একা। কারণ ছোটন সাকিব সকাল সকাল দোকানে চলে যায়, আর ওদেরও কিছু কাজ থাকে। তো আর এদিকেও আম্মুর থেকে 3টা গরু আছে, সাথে হাঁস মুরগি অনেক কিছু আছে বাড়ি সামলার জন্য আমাকে নিয়ে আসছে। আপু অনেক দিন থাকার পর এখান থেকে গেছে, ওই জন্য আপু আর আসতেছে না, বলছে আমি অনেক দিন থাকছি, এবার বকেয়াকে নিয়ে আসো, কারণ বকেয়ার থেকে তো এখন গরু নাই, কারণ আমার গরুগুলো বিক্রি করে দিছি। তো এখন একদম ফ্রি, সবসময় ফ্রি থাকি, তো ওই জন্য বেশিরভাগ বাপের বাড়িতে চলে আসি, কারণ বাপের বাড়িতে একটু কাছাকাছি, এই জন্য। তো সবাই খারাপ কিছু মনে করবেন না, আর আমাদের ভিডিওটা সব সময় দেখবেন। তো অনেক দিন পর আবার শুরু করতেছি ব্লগ, অনেক দিন ব্লগ দিই নাই আপনাদের, তো অবশ্যই আপনারা যেহেতু পাশে আছেন, সাপোর্ট করবেন, প্রত্যেক দিন আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ভিউয়ার্স দেখতেছেন এদিকে কিন্তু আম্মুর গরুগুলা আছে, এগুলা এখন সারা সকাল থেকে ছেড়ে দিছিল বিলের মধ্যে, তো এখন আসছে, এখন বেঁধে দিছি। তো কিছুক্ষণ পর ওগুলাকে একটু পানি খাওয়ার পর ছেড়ে দিব আবারও। তো প্রচুর মশা, আর ওই জন্য মশারি টাঙ্গাতে হয়, কারণ গরু সারাক্ষণ লাফাতে থাকে এভাবে। দেখেন আমি মশারি টাঙ্গাই দিছি। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, আর আমাদের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর হাত পরিষ্কার করে আসছে, ধুয়ে আসছে আমার মেয়ে, একদম লক্ষ্মী মেয়ে, সবার সাথে ও একটু লক্ষ্মী। এই যে নোবাকে মেহেদি দিয়ে দিব এখন, আর এদিকে মুস্তাকিম একটু ডিস্টার্ব করতেছে। এই যে ভিউয়ার্স দেখতেছেন, নোবাকে একটু দিয়ে দিছি মেহেদি। এদিকে বড় ভাবি দুষ্টামি করতেছে। অনেকদিন পর আবার ভিডিও দিতেছি, তো প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।